আজকে ফুটোর বাচ্চা আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। বউ, আমার খিদে লেগেছে, কটা খাতি দে। হারাম জাদা, পোড়া আমাকে মিনছে। কোথায় গিয়ে মরেছিলি? লরিতে চাপা, গাড়িতে চাপা, বাসে চাপা, ট্রেনে চাপা। বাড়ি ঢুকতে না ঢুকতে তোর ক্যাসেট চালু করে দিছিস। ক্যাসেট চালু করবে না? এই হাগু দুটো বউ আইছিল সকালবেলা, হ্যাঁ আমি বলেছি যে তোদের আমি চিনি না, উল্টো পাল্টা বলে ওদের বাড়ি থেকে খেদাইছি, নাই তো ঘরের ভিতরে চলে এসে বসবে। হ্যাঁ বলতেছে আমাদের একটু বসার জায়গা দাও। তার জন্য আমার উপর চেতেছিস কেন? পোড়া আমাকে মিনছে, নিজের ঘরের ঠিক ঠিকানা নেই, আবার বিয়ে করতে যাও কিসের জন্য? হ্যাঁ ঘরের ঠিক ঠিকানা নেই মানে? এত সুন্দর একটা ঘর দিছে তো, লোকের দয়ার পরে কি বাঁচে থাকবে নাকি? হ্যাঁ নিজের কোনো মুরুদ নাই, কোনো কাজ করতে পারিস না, সবসময় হাগু হাগু করিস। দেখ বউ, তুই আমার যা বলবি বলবি, হাগুদান নিয়ে কিচ্ছু বলবি না। হাগুদান নিয়ে কিচ্ছু বলবি না মানে? হ্যাঁ হাগু যদি তোর বাড়িতে খেদাই দেয়, তোর কি আছে? তোর কি বিষয় সম্পত্তি আছে? তোর না একটা জমি আছে, না একটা ঘর আছে, না তোর একটা ভাঙা মোটর সাইকেল আছে? কি আছে বল? কি আছে মানে? আমার ট্যালেন্ট আছে। তোর ট্যালেন্ট আমার খাতি দেবে? তোর ট্যালেন্টের কেতাই আগুন। দেখ রে বউ, উল্টো পাল্টা কথা বলবি না। আর হাগুদ আমার বাড়িতে তাড়াবে কেন? মানুষ ভাই ভাইরে চেনে না, বাপ ছেলের চেনে না, তোরে বন্ধুত্ব কতদিন থাকবে শুনি? তা ঠিক কথা বলিস। তোর মতন এরকম বিষধর বউ যদি হয়, এটা বেশি দিন বন্ধুত্ব টেকবে না। কি বললি? আমার বিষধর বললি? বিষধর তো কম বলিসি, ওর থেকে যদি বেশি কিছু থাকতো তাই বলা তোর ঠিক ছিল। কানে শোনে না, এমনি সময় ডাকলি কানে শোনে না, ঝগড়ার সময় ভালো পটাপট শুনতে পারে। এই দেখ, এই ফুটোর বাচ্চা, এখন ঝগড়ার ভিতরে আমার কানের সম্পর্কে কি কথা উঠেছে? হ্যাঁ তোরা আমার ভিতরে যে কথা আছে সেই কথা বল, তুই কানে শোনার কথা বলছিস কেন? এমনি সময় তো 3 বেলা ডাকলি যে বউ গেলা জল দিয়ে যা, শুনিসই না কানে। আর এখন দূরিতে আস্তে করে বললি পট করে সব শুনতে পাচ্ছিস। দেখ কত বকর বকর করবি না, তুই তাড়াতাড়ি একটা ঘর ভাড়া নে, এবারে থাকবো না আমরা। আর এবারে থাকতে হলি এই হাগুরি বল মোটামুটি এই একটা খোপের মোটামুটি এগ্রিমেন্ট করে সেই জায়গায় মানে কাগজপত্রে সাইন করে দিয়ে দিতি আমাদের। উরি বাবা, হে তুই মোটামুটি তুই হসপিটালে যাস কি জন্য? হ্যাঁ মানুষের সেবা যত্ন করতে যাস নাকি এগ্রিমেন্ট করতে যাস? দেখ বেশি বকর বকর করবি না, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। যা পট করে রান্না করতো। খাইয়ে আমার কাজ নাই, রান্না করতে যাবো। পারলি তুই কর, না পারলি তুই শুয়ে থাক। কি বলি তুই রান্না করতে পারবি না? পারবো না আমি রান্না করতে। যা যেখান থেকে পারিস সেখান থেকে খাই বেড়া। আর বিকেলে আসবি অফিসিতে, তোর এই নার্সের ডিউটি করে, সেই সময় তুই রান্না খাবি। তোর জন্য আমি রাঁধতে পারবো না। এত বড় কথা বললি? হ্যাঁ বিয়ে করার সময় তো বলেছিস সোনা পাখি, ময়না পাখি, টুনি পাখি। আর তুই বলিস নি? আমি একা বলিস? তুই বলিস নি? দেখ রে, লড়িতে চাপা, গুদুম করে লাথি মারবো কিন্তু, বুঝতে পারিস? সেখান থেকে পালা। তুই যে শালা ডেঞ্জার, তোর কি করে টাইট করতে আমার জানা আছে। তোর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে টাইট করে দেখাস। দেখে নিস, আমার নামও ফুটো। তোর সব ফুটো সিমেন্টে বন্ধ করে দেবো, বুঝতে পারিস? তখন কি করে হাগিস আমি দেখ পানি। অসভ্য মেয়ে ছেলে, ভাবিছিলাম ভালো হবে, তা দেখি বাবা একদম কাল কেউটো। কাল কেউটো বললি তো? আমার সবল যেদিন খাবি সেদিন বুঝতে পারবি কেমন লাগে। আমার নাম ঝুমা, মনে রাখিস, তোর পুরো একদম ঝুমাই দেবো। লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, ওলা উঠো মিনছে, মরেও না। মরলি পারে বাঁচতাম, এর নামে একটা এলআইসি আছে, সেই টাকা নিয়ে একটা ঘর বানায় থাকতাম। কোনটা খাবো তাই ভাবতেছি, কম দামেটা ধরবো না বেশি দামেটা ধরবো। শালা দামি মাল খালি পারে পরে আবার কিনে রাখতেই হবে না, কোনটা খাবো বুঝে পাচ্ছি না। এক কাজ করে ছোট সাইজের ওইটাই খাই। হাগুদা, ও হাগুদা, যা ফুটো ভালো সময় আইছিস। কোনটা খাবো বুঝছিস, ডিসিশন নিয়ে পারতেছি না। মনে মনে ভাবতেছি তোর একবার ডাক দেবো, আবার ভাবলাম তোর বউ যা দরজাল, কেন ডাক দিদি 2-4টে খিস্তি খামারে দিয়ে দিল, এর জন্যই মোটামুটি ডাকিনি। বল তো কোনটা ওপেনিং করবো? ওপেনিং পরে করো, আগে আমার বিচার করো। ভাই তোর আর বিচার কি করবো বল, আমার জীবনে এমনি পুরো আলকাতরা হয়ে গেছে, উপরেতে দুটো আইসে দেখিস না, এখন ওর মাথায় টেনশন ঘুরু ঘুরু করছে। তোমার বউ তো কম, তোমার দুটো মিলে যে পাওয়ার, আমার একটা কালকে উঠে সেরকম পাওয়ার। কি বলছিস ভাই? আর বলে না, জীবনটা পুরো একদম ফেনাইল হয়ে গেছে। ফেনাইল হয়ে গেছে তো ঘর মার পরিষ্কার করে ফেলা। এ আর কি না, সত্যি বলছি হাগুদা, আমার বউর সাথে আমি থাকতে পারতেছি না, তুমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। ভাই দেখ, তুই আমার অন্য কিছু বল, টাকার দুশ্মন তেল বানাই দিতে বল, মোটামুটি ছোট মানুষ বড় হয়ে যাবে শেষে তেল বানাই দিতে বল, আমি মাথা খাটাই মোটামুটি 1 মাস হোক 2 মাসের ভিতরে বানাই দেবো। কিন্তু ওই তোর বউরি যে বাড়ির থেকে বের করবো, সে মাথার কেরামতি আমার নাই। তাহলে এরকম যন্ত্রণা আমি কতদিন ভোগ করবো? কতদিন ভোগ করবি তার কোনো গ্যারেন্টি আছে? আগের জন্মের পাপ যতখানি লেখা আছে ততক্ষণই মোটামুটি এই খণ্ডাবে না, সব পাপ ক্লিয়ার হলি পারে তখন যাই বিদায় হবে। তুমি তো এখন মোটামুটি পাপ থেকে মুক্ত। কই রে ভাই, মুক্ত কোথায় দেখলি? ওই 2জন আবার আইসে আমারে জ্বালাই খাতি, তুই কি ভাবিছিস ওরা কি আমারে এমনি ছেড়ে দেবে? তা কথাটা খারাপ বলো নাই, আমার মাথায় একটা প্ল্যানিং আইছে। কি প্ল্যানিং বলতো দেখি? এই প্ল্যানিং এ যদি কাজ করা যায়, মোটামুটি লাঠিও ভাঙবে না, সাপও মারা যাবে। কি করে? তোমার যে দুটো বউ আইছে, ওই 2জনকে খেপাই দিতে হবে যে আমার বউরি বাড়ির থেকে যদি ওরা বিদায় করতে পারে, ওদের কেস আমরা তুলে নেব। কি কথা বলছিস ভাই, কেস তুলে নিবি? শোনো, ও তোমার দুটো বউ যে জ্বালান জ্বালাইছে, তার থেকে আমার বউ কিন্তু কম না। এ যা বলতিছে, কি বলতিছে, হাগুদার কাছ থেকে বিষয় সম্পত্তি লিখে নাও, মানে ওই ঘরের ওই সোজাসুজি মোটামুটি পার্টিশন করে সবকিছু লিখে নিতে বলতিছে। লিখে দেবো নাকি ভাই? তুমি যে কি কথা বলো হাগুদা। আরে ভাই তোর জন্য আমি সবকিছু করতে পারি, আর ওইটুকু লিখে দেওয়া তো কোনো ব্যাপার না। আরে লিখে দেবা কি করে? বাড়িতে এখন আমাদের নামে হয় নাই, ওই লোক টাকা নেছে, এখন টাকা যদি ফেরত না দিতে পারে তাহলে পরবর্তীতে যাইয়ে তোমার নামে হবে। এখন তো হয় নাই, তা কি করে কি করবে? আর মোটামুটি ওইসব পার্টিশনের ভিতরে আমি নাই, দরকারে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তা ওই পার্টিশনের ভিতরে নাই। কি বলি ভাই, তুই বাড়ি ছেড়ে চলে যাবি? আমার ছেড়ে তুই চলে যাবি বললি?
ও তো আর কি মারি, তোমার ছেড়ে আমি কোথায় যাব? তাহলে কি বলতেছিস সেটা বল। ওই তো তোমার দুটো বৌরি পিনিক পানাক দিয়ে বলতে হবে আমার বৌরি যদি খেদাই দিতে পারিস তোদের কেস তুলে নেবো। আমার দুটো বউ পারবে তোর বউরি খেদাই দিতি? সেটাই তো ভাবতেছি, এই কোর্ট কাছারি করতে করতে আর ভাল লাগে না বুঝছো। তোমার দুটো বউ যদি পারে তো পারতে পারে, নালি মোটামুটি ওরে বাড়ির থেকে বিদায় করা অসম্ভব। ও আমারে নিয়ে এই বাড়ির থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু ও বিদায় হবে না, ও সে জিনিস বুঝতে পারিস। তাহলে কাজে লাগিয়ে পড়ো। চলো তোমার বউ দুটোরে যাই একটু পিনিক পানাক দিই। সত্যি বলছিস ভাই? ভেবে চিন্তে দেখেছিস? আরে বাবা দেখেছি, কি আর হবে ভারী জ্বর, মানুষ মারা যাবে, তার থেকে তো বেশি কিছু হবে না না। এই যে সকাল বিকাল যে যন্ত্রণা দিচ্ছে, ঘরে ঢুকতে ঢুকতে খিস্তি খামারি চালু করে দিচ্ছে, তা মোটামুটি এর থেকে তো মোটামুটি রক্ষা পাবো না। দেখ ভাই, ভাবে চিন্তে কাজ করিস। ভাবা চিন্তার কিছু নাই, আমার এখন মটকা গরম, তুমি চলো। চল তালি। বাবারে বাবা, ঘরটা পরিষ্কার করতে পুরো একদম জান বেরোয় গেল। আর বলে না, সারা দেশের মুরগির গু, সুচের গু, বিড়েলের গু দিয়ে পুরো ঘরটা পুরো গন্ধ গন্ধ বানায় রাখিছিল। তাও বাবা ফ্রিতে ভালোই ঘর পাওয়া গেছে, কি বলিস? হ্যাঁ একদম ঠিক বলিস। বলছি কি, এখন থেকে আমরা ভদ্র হয়ে যাব, কি বলিস? ভদ্র হয়ে যাবো তুমি বলছো? তাই না তাই কি, দেখ এইসব হাবিজাবি কাজ করে কি হয় বল, জেল পর্যন্ত খাটিয়ে আসলাম, আর কি করবো বল। ঠিক আছে দিদি, আজকের থেকে আমরা ভদ্র হয়ে গেলাম। আজকের থেকে কারোর সর্বনাশ করবো না, আমরা গায়ে খেটে কাজ করে সংসার ধর্ম পালন করব, ঠিক আছে? ঠিক আছে, এই ঘরেই আমরা থাকবো। ওই হাগু আর ফুটোর আমাদের কোনো সাহায্যের দরকার নেই, মোটামুটি থাকতে দিছে এই ভালো। সেই দিন যে কি হয়েছিল, কি বুঝে যে কেমিক্যাল মিশাতে গেছিলাম, আর বলিস না। যা হয় ভালোর জন্যই হয়। তা ঠিক বলেছিস, সেদিন যদি এরকম জেলে না ধরে নিয়ে যেত, তাহলে আজকে মোটামুটি ভালো হওয়ার বুদ্ধি মাথায় আসতো না। ঠিক বলেছো দিদি, এখন থেকে দুজন মিলে ব্যবসা করব আর ভালোভাবে সংসারের জীবনযাপন পালন করব। আর শেফালিরই এখন থেকে ভালো বুদ্ধি দেবো যে ভদ্র হয়ে যা, এই খালি খালি এসব ঝুট ঝামেলা করিস না। কারণ কি দেখলাম, জীবনে কিচ্ছু নাই, মারামারি হুড়োহুড়ি করে কিচ্ছু নাই, অবশেষে হাত খালি। হ্যাঁ একদম ঠিক বলিস, যে এত আমরা শয়তানি বজ্জাতি করলাম, কি পেলাম? শুধুই তো পালাম মানুষের কাছ থেকে প্রতারণা। সবাই এখন আমাদের দেখলে সিসি করে। হ্যাঁ কি না কি করলাম, আমাদের মাথার চুল পর্যন্ত উঠে গেল। দিদি এ চুল আর মনে হয় কোনোদিন হবে না, কে জানে। এ জীবন পুরো শেষ, এই চুল না থাকলে মাথায় পুরো টাকলু মদন হয়ে যেতে হয়। যা করে ভগবান, ভগবানের উপর সব। বলছি কি আসতে পারি? কে? হাগু। আসো আসো স্বামী আসো। বলছি কি তোমাদের সঙ্গে একটু কথা ছিল। বলছি কি, আজ যা বলো, ঘরটা ছাড়তে বলো না, আমাদের এখন ভীষণ বিপদ। না না, ঘর ফর ছাড়া লাগবে না, একটা উপকার করতে হবে। বলছি আমরা অভাগা, আমরা আর কি উপকার করব? তোমরাই পারবে করতে। হ্যাঁ বলো দেখি, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। যদি আমাদের কথা মতন তোমরা কাজ করো, তাহলে তোমাদের উপরে যে কেস লাগানো আছে সে কেসটা আমরা তুলে নেব। সত্যি বলছো? সত্যি তুলে নেবে? হ্যাঁ। কি করতে হবে আমাদের? ফুটো তুই বল। ঘরগুলো তো খুব ভালোই পরিষ্কার করিছে। বলতেছি আমার যে বউ ঝুমা, এই ঝুমার এই বাড়ির থেকে খেলাতে হবে। কারণ কি, ঝুমা যদি থাকে, আমাদের দুইজন বন্ধুর ভিতরে একটা মোটামুটি ঝগড়ার সৃষ্টি করার চেষ্টা চলছে। তার জন্য ঝুমার সাথে আমি ডিভোর্স চাই। তা কেন শুধু শুধু বিয়ে করতে গেলে ফুটো? সে অনেক কাহানি, সেসব আর বলে তোমাদের বোঝানোর আমার ক্ষমতা নেই। তা আমাদের মোটামুটি তোমার এই ঝুমা বউরে এই বাড়ি থেকে তাড়াতে হবে, তাই তো? একদম, ওকে যদি তাড়াতে পারো তোমাদের নাম থেকে কেস আমরা তুলে নেব, আর তোমরা সারা জীবন পুরো আজাদ হয়ে যাবা। দেখো আমরা একটু আগেই ভেবেছি যে আমরা এখন থেকে আর কোনো মানে এইসব আলতু ফালতু কাজ করবো না, ঝগড়াঝাটির ভিতরে থাকবো না। তাহলে তোমরা পারবা না? না না, পারবো না কেন, পারবো। তোমরা আমাদের জন্য এত কিছু করিছো, আর তোমার জন্য ছোট একটা কাজ করতে পারবো না? দেখো হাগুদার সাথে আমার সাথে তোমরা যা করিছো, তারপরেও তো তোমাদের ক্ষমা করে এই বাড়ি থাকতে দেওয়া হয়েছে। এখন তোমরা একটু বোঝো, একটু ভালো হওয়ার চেষ্টা করো। ভালো হতে পয়সা লাগে না, বুঝতে পারিছো? হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, এখন থেকে আমরা আর কোনো ফাজলামি করবো না, আমরা ব্যবসা করে খাবো, আর তোমাদের কাছে টাকা পয়সাও কোনোদিন চাইবো না। দেখো তোমরা যদি ভালোভাবে থাকতে না, তোমাদের টাকা পয়সা দিয়ে সব কিছু দিয়ে সাহায্য করতাম, কিন্তু তোমরা সব সময় উল্টো উল্টা বুদ্ধি, কি করে আমাদের মারবা, ঝগড়াঝাটি, এমনকি তোমার নিজের ছেলে পর্যন্ত তোমার সাথে কথা বলতে চায় না। না হাগু, এখন থেকে আমরা ভালো হয়ে গেছি, আমরা আর এই কারোর সংসারের ঝামেলা করতে যাব না। আমরা চুপচাপ এই যেটা ঘর দিছো, এই ঘরেই আমরা সংসার পাতাবো। হ্যাঁ আমরা দুই বোনে মিলে আমরা এইখানেই সংসার পাতাবো। এখন দেখো তোমাদের বসতি দেওয়ার জায়গা পর্যন্ত নাই। আমি বলছি কি, চটফটো নাই, নিচে বসো তোমরা। না না, বসার দরকার নেই, যে কাজটা বললাম সেটা কি পারবে করতে? হ্যাঁ অবশ্যই পারবো। যত তাড়াতাড়ি ওকে বাড়ির থেকে তাড়াতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের কেস তুলে নেব। ঠিক আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব। আর ও যদি কোনো ঝুট ঝামেলা করে, তার জন্য আমরা আছি তোমাদের পিছনে, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবা, কোনো সময় যদি চাও ফুটোর বা আমার ক্ষতি করতে বা পাদুর ক্ষতি করতে, তাহলে ভাববা এইবারই তোমাদের জীবনের একদম লাস্ট মোটামুটি অপশান। এই অপশানের পরে আর কোনো অপশান পাবা না। না হাগু, সত্যি আমরা ভালো হয়ে গেছি, আমরা আর কারোর কোনোদিন ক্ষতি করব না। জেলে থেকে কয়দিন বুঝতে পেরেছি কত কষ্ট। এখন থেকে আমরা আর ফাজলামি করবো না, আমরা ভালোভাবে সংসার করব, জীবন যাপন করব। লোকে আমাদের দেখে কি বলে এখন, ছু ছু করে, থু থু করে। আমরা এখন থেকে ব্যবসা করে খাবো।
বলছি পাদু কই? পাদুকে দেখলাম না যে। পাদু ওর বন্ধুর বাড়ি গেছে পিকনিক করতে। বলছি পাদু এসে আবার আমাদের উল্টোপাল্টা বলবে না তো? না না, পাদু ভাই পরে আমি বুঝিয়ে দেবো। তাহলে আমরা চললাম এখন। হ্যাঁ, তোমরা চেষ্টা করো ওকে বার করার। আপ্রাণ চেষ্টা করবো। চল ভাই ফুটো। দিদি বললে যে ভালো হয়ে যাবা, এখন দেখো আবার একটা বিপদ এসে গেছে সামনে। আরে বিপদ কোথায়, সুবর্ণ সুযোগ। এই সুযোগেই ফুটো এবং হাগুর মন জয় করে আমাদের কেসটা তুলতে হবে। যাক, ভগবান যা করে ভালোর জন্য করে। এখন ওই ফুটোর বৌরি তাড়াই দিতে পারলি আমাদের কেস উঠে যাবে। শেষবারের মতন শাকচুন্নি শয়তানি বজ্জাতি করে মালটারে বাড়ির থেকে বের করতে হবে। ঠিক বলিস দিদি, এরকম সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। তাহলে আজকের থেকে কাজে লেগে পড়তে হয়। একদম। তাহলে ইচ্ছা করে ওই ফুটোর বউর সাথে ঝগড়া বাঁধাতে হবে, তাই তো? একদম। ও যেরকম আমাদের দেখে নাচনার অভিনয় করেছে, আমরা ওরকম করবো অভিনয়। মালটা কিনা বলে আমাদের চেনে না। ও মনে হয় এবারে রাজরানী হয়ে পড়েছে। ও রাজরানী দেখাচ্ছি, বেলন দিয়ে বাড়োই সোজা করে দেবো। আমার তো চেনে না, আমার নাম কাল নাগিনী। দিদি তুমি আর আমি যদি একসাথে হয়ে কাজ করি, ওর তো পুরো একদম চ্যাংদোলা বানাই দেবো। ঠিক বলেছিস বোন, কাজে লেগে পড়ি। চলো তাহলে, আর দেরি কিসের? কাজ হয়ে গেছে ওরে রাগানোর জন্য। এবার শুধু ঘরের থেকে বেরোনোর অপেক্ষা। এই তোদের সকালবেলা বললাম না এই বাড়ির ভিতরে ঢুকবি না? আর এই যে ঘরের সামনে কি করেছিস? আমরা তো কাজের লোক, এই বাড়ি প্লাস্টিং করতে হবে তো, তাই মালপত্র নামাচ্ছি এখানে। হারামজাদি মিনছে, এখানে মালপত্র নামাইছিস তা কার কাছে শুনে নামাইছিস? শুনেছি না, ওই তোমার বরের কাছে শুনেছি। তারপরে এই বাড়ি একটা টাক মাথা আছে না হাগু, ওই হাগুর কাছে শুনেই তো কাজ শুরু করেছি। ওই দুটোরে দেবো বেলন দিয়ে বাড়ি, তার সঙ্গে তোরেও দেবো। হ্যাঁ, এই ঘরের সামনে তো এসব মালপত্র উঠা। আমাদের খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই। হ্যাঁ, এতগুলো মালপত্র এখানে নামানোর পরে এখন বলছি উঠা। ঘরের সামনে আমি একটু ঝাড় দিছি, আর তোরা এখন এখানে কি করেছিস? কেন চোখে দেখো না কি করেছি? জানতাম যে কানে কম শুনে, কিন্তু চোখেও যে কম দেখে সেটা জানতাম না। কি বলি হারামজাদি, আমি কানে কম শুনি? সারা গ্রামের লোক বলে, আমি একা বলি নাকি? তোদের কিন্তু এখন গুদুম গাদাম করে মার দেবো কিন্তু। ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে হাত লাগাই দেখ। এই দেখেছিস বালি, দেখেছিস বালির ভিতরে চাপা দিয়ে দেবো একদম তোরে। তুই আমার চিনিস আমি কে? তুই ভুল করছিস ঝুমা, চারিদিকে একটু খবর নিয়ে দেখ তুই কাদের সাথে পাঙ্গা নিচ্ছিস। এলাকায় ঝুমাকে ওরই ভয় পায় না, বুঝতে পারিস? ঝুমা একাই 100। তাহলে হয়ে যাক 2-2 হাত আয়। সকাল সকাল রাগাবি না, এখান থেকে এই মালপত্র সরাবো না। সরাবি না মানে তোদের বাড়ি নাকি? আমাদের বাড়ি কিনা অত সব জানি না, এখান থেকে মালপত্র সরবে না, এখানেই থাকবে। নিজের নাই ভিটের ঠিক, আবার বাবা গরম দেয়। কি বলি, আমার ভিটের ঠিক নেই? ভিটের ঠিক থাকলে কি আর ডায়লগ মারতিস? চুপচাপ করে বেরোয় যাতিস। ও কানে কম শুনি দিদি, ওরে বলে লাভ নাই, একটু জোরে বলো। কি বললি, আমি কানে কম শুনি? হ্যাঁ, তুই কানে কম শুনিস, সবাই জানে। দাঁড়া হারামজাদি, লরিতে চাপা, গাড়িতে চাপা, বাসে চাপা। দিদি মার, এই ঝুমারে মার, চুলটা ছেড়ে ফেলা। দাঁড়া হারামজাদি গুলো, আমার চুলতে আবার চুল ধরে ঝুলছিস। দাঁড়া, মার মার। তুই বাবা ছেড়ে দে, আমার চুল ছেড়ে দে, আমার চুলের ভিতরে বিষ পড়ে যাচ্ছে। আমাদের সাথে ফাজলামি করিস? হ্যাঁ, চিনিস আমরা কারা? হ্যাঁ, তোদের আমি ছাড়বো না। দাঁড়া, একাতে মারছিস দুজনে মিলে, দেখ কেমন লাগে। হ্যাঁ, ফাজলামি করিস আমাদের সাথে, ফাজলামি করিস। ফুটো ফুটো কই গেলে? ফুটো বাঁচাও বাঁচাও। কোনো ফুটো আসবে না তোর বাঁচাতে। দাঁড়া, তোর একদিন তো আমার একদিন। দাঁড়া, তোদেরকে ডেকে নেবো। বাঁচতে যদি চাস তাই এই বাড়ি থেকে পালা। তোদের বাড়ি নাকি? হ্যাঁ, হারামজাদি মারছিস আমার। ছাড় ছাড় ছাড়। পুরি বাবা রে বাবা, কি জন্য লাথি মারলো রে? দেখ কেমন লাগে, ফাজলামি করবি আর আমাদের সাথে। পুরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। বেল চাপিয়ে বাড়ি দেবো তোরে। দাঁড়া, হারামজাদি আমাদের সাথে ফাজলামি কেমন লাগবে রে ঝুমা? ঝুমারে পুরো ঝুমিয়ে দিয়েছি। দাঁড়া, একা পেয়ে দুইজনে মিলে মারলি, তোদেরকে ছাড়বো না। যা পারিস করে নিস। আমার নাম শাকচুন্নি, মনে রাখিস। আর আমার নাম কাল নাগিনী। এমন ফোনা তুলবো না তো জীবনে উঠে দাঁড়াতে পারবি না। দাঁড়া, একা ভেবে কমজোর ভাবিস না, তোদেরও ছাড়বো না। আমার নাম ঝুমা, যা পারিস করে নিস। আমাদেরকে ধমকি দেয়, তোর একা পেয়ে মারলি। দাঁড়া, আমার বড় আসেনিক বাড়ি, ফুটো আসেনিক, তারপরে তোদের দেখাচ্ছি। ফুটো কি করবে, এই বালি দিয়ে ফুটো বন্ধ করে দেবো। কি বললি তুই, এরকম কথা বললি? দাঁড়া, হাগুদা আসুক, তোদের বাড়ি থেকে বিদায় করছি। আমরা এবারে কাজ করতে আইছি, অত সহজে যাচ্ছি না। প্লাস্টার করেই যাবো, আর প্লাস্টারের ভিতরে তোরে বালি চাপা দিয়ে প্লাস্টিং করে দেবো। দাঁড়া, তোদেরকে দেখে নেবো। হ্যাঁ, আর এরকম ভাবে মারলি, বেলচা দিয়ে মারলি। দাঁড়া,